বোকা আর দুর্বল ভেবে মানুষ আমাকে যে পরিমাণে আঘাত দেওয়ার চেষ্টা করছে তারা হয়তো জানেই না আমি এর চাইতে অনেক বেশি আঘাত পাওয়ার ধৈর্য রাখি। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, আমাদের পাড়া প্রতিবেশী বলেন বা আত্মীয় স্বজন বলেন, অনেকেই কিন্তু এটা চায় না আমরা এখানে কাজ করি। তাই বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করবেই, কিন্তু আপনাকে পিছুপা হলে চলবে না। আপনাকে আপনার ধৈর্য এবং মনোবল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। অনেক তো কথা হলো, এবার রান্নার রেসিপিতে চলে যাই। আজকে আমি রান্না করছি মানকচু, যেটা আপনি খুব সহজে রান্না করতে পারবেন। আপনার গলাও ধরবে না, হাতও চুলকাবে না। আর এভাবে যদি আপনি রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি প্রথমে কচুগুলোকে কেটে নিয়েছি, তারপর লবণ দিয়ে একটু ধুয়ে নিয়েছি। যখন আমার কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তারপর আমি একটা জাফিতে পানি চলে যাওয়ার জন্য রেখে দিয়েছি যেন পানি শুকিয়ে যায়। তারপর আমি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ফ্রাই প্যানে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি, ঠিক এভাবে ভেজে নিতে হবে। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দিয়েছি। আমি সবসময় আপনাদেরকে বলি, আমার কিন্তু পরে লবণ দিতে মনে থাকে না, তাই আমি সবসময় এভাবে পেঁয়াজের সাথে আগে লবণটা দিয়ে দেই। তারপর রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে। যে কোনো কচু রান্না করেন না কেন আপনাকে রসুন বাটাটা একটু বেশি দিতে হবে, তাহলে আপনার গলায় আর চুলকাবে না, গলা ধরবে না। আর এখানে এই মানকচু রান্নার মূল উপাদান হচ্ছে নারিকেল বাটা বা নারিকেলের দুধ। আপনারা যদি নারিকেল বাটা না দেন তাহলে নারিকেলটাকে দুধ বের করে তারপরে আপনারা নারিকেল দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে নারিকেলটা দিয়ে আবার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ নারিকেলের অনেক দাম। আর আমি সবসময় আমার বাবার বাড়ি থেকে নারিকেল নিয়ে আসি, যেহেতু আমাদের বাড়ি চাঁদপুরে। আমার বাবার অনেক নারিকেল গাছ আছে, আলহামদুলিল্লাহ। আমরা দু বোন কখনো নারিকেল কিনতে হয় না, আমার বাবা মা সবসময় নারিকেল পাঠিয়ে দেয়। আমি এখানে লবণ দেওয়ার তো দিয়ে দিয়েছি প্রথমে, তারপর হলুদ মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে আদা রসুন বাটাটা তো দিয়ে দিলাম, আপনারা দেখতে পেয়েছেন। সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তবে এখানে আমি নারিকেল যে বাটিটা থেকে পানিটা দিয়েছি, সেই পানিটাই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে, বাড়তি পানি এখানে আমি দেইনি। আর এভাবে আপনারা মশলাটা কষিয়ে নিতে পারেন। আর যদি বলেন যে আপু কি দিয়ে রান্না করছেন না এই কচুটা, আমি বলবো আমি অন্য পাশে ফ্রাই প্যানে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। কেন জানি মনে হয় এভাবে কষানো চিংড়ি না দিয়ে এভাবে ভেজে চিংড়িটাকে যদি আপনারা দেন তাহলে একটা আলাদা স্মেলও থাকে আর খেতেও আমার কাছে ভালো লাগে। আর আমি ইলিশ মাছ দিয়েও এভাবে কচু দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিয়েও এভাবেই রান্না করি, কিন্তু দুইটা রান্নার পদ্ধতিই কিন্তু একই। যে যেভাবে রান্না করেন আপনারা ওভাবে রান্না করতে পারবেন। আর এই কচু রান্নাটা এতটাই মজা হয়, এতটাই লোভনীয় হয়, আমি যতক্ষণ এই কচুর তরকারিটা থাকবে আমি ততক্ষণ এই তরকারিটা দিয়ে ভাত খাবো। যখনই ভাত খাবো এটা দিয়ে ভাত খাবো, কেন জানি আমার কাছে খুবই মজা লাগে। আর আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, একটুও গলা ধরবে না। আমি রান্না করেছি, আমি সবসময় এভাবে রান্না করে থাকি, আর এটা এত মজা হয়। আপনারা যারা আমার ভিডিওর এই পর্যায় পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিও অন্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই কচু রান্নাটা আপনাকে পরিমাণ মতো পানি দিতে হবে। আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি। আর পরিমাণ মতো পানি দিলে হবে কি, আপনার কচুটা একদম ভাঙবেও না, আবার ঠিক মতো সিদ্ধও হবে। তাই এভাবে দেখতে হবে যে আপনার কচুটা কতটুকু সিদ্ধ হয়েছে। এবার হচ্ছে বেড়ে নেওয়ার পালা। আমি একটা বাটিতে আপনাদেরকে দেখানোর জন্য
বেড়ে নিচ্ছি। কেমন হয়েছে জানাবেন।